শহরের পাশাপাশি এবার আপনাদের দেখাবো জেলার ছবি। বীরভূমের শান্তিনিকেতনে নিয়ে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। শান্তিনিকেতনে ক্রিসমাসের ছবি দেখছেন। শান্তিনিকেতনে ক্রিসমাসের ছবি, অন্যদিকে পৌষ উৎসবও চলছে, ডাবল সেলিব্রেশন। ভাস্কর, এখানে পৌষ মেলা একদিকে যেমন শান্তিনিকেতনে পৌষ উৎসব একইভাবে দুটি চলে, এবং 7ই পৌষ যখন মেলার উদ্বোধন হয় একইভাবে পৌষ উৎসবের উদ্বোধন হয় এখানে। এবং আজকে যেহেতু খ্রিস্ট উৎসব, আজকে পুরো দিনটাই হচ্ছে খুব স্পেশাল, কারণ এখানে যে উপাসনা মন্দির রয়েছে সেই উপাসনা মন্দিরে খ্রিস্ট উৎসবের আয়োজন করা হয়, এবং সন্ধ্যে 7টা থেকে এই আলো দিয়ে পুরো চত্বর সাজানো হয়, এবং সেখানে রবীন্দ্রনাথের লেখা যেসব ক্রিসমাস উদ্দেশ্যে যেসব গান রয়েছে রবীন্দ্রসঙ্গীত, সেগুলো যেমন পরিবেশন করেন এখানে সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা ভিড় করেন। এবং এই যে ক্রিসমাসের উৎসব, সেই উৎসব শেষ হলে তারপরে এই মেলাতে ভিড় শুরু হয়। এখন রাত্রি প্রায় 11টা, ভিড় হয়তো কমতে শুরু করেছে, কারণ প্রবল ঠান্ডা শান্তিনিকেতনে, এবং সেই ঠান্ডার জন্যই কিন্তু আজকে ভিড় কমতে শুরু করেছে। কিন্তু মেলা কিন্তু এখনো চলছে, কারণ মেলাতে যে অনুষ্ঠান মঞ্চ রয়েছে সেখানে কিন্তু সারাদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলে এবং রাতে হয় যাত্রা। এই যাত্রা দেখতে দূর দূরান্ত থেকে গ্রামবাসীরা সেখানে এসে ভিড় করেন, সারা রাত তারা মেলায় থাকেন এবং যাত্রা শুনেন। এবং তাই বলা চলে যে এই মেলা কিন্তু বন্ধ হয় না, একদম ভোর পর্যন্ত এইসব বিভিন্ন অনুষ্ঠান চলে, এবং তারপর সেই অনুষ্ঠান শেষ হয়, তারপর মানুষ এক এক করে ফিরে যায়। এবার মেলা হচ্ছে 4 দিনের জায়গায় 6 দিন, 2 দিন বাড়ানো হয়েছে। তাই সাধারণ মানুষ খুব খুশি। বিভিন্ন স্টল এসছে এখানে, যেমন সরকারি স্টল রয়েছে, তার পাশাপাশি প্রচুর বেসরকারি স্টল এখানে এসছে। এবং যেটা বিশ্বভারতী জানিয়েছে, প্রায় 1400 স্টল এসছে এখানে। এছাড়াও কুটির শিল্পী রয়েছে প্রায় 150-র মতো স্টল, তারা মাটিতে বসেই ব্যবসা করছে। এবং এবার মেলা নিরাপত্তা ব্যবস্থা খুব কঠোর করা হয়েছে। 2500 নিরাপত্তা রক্ষী এখানে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি 5টি ড্রোন দিয়ে ওপর থেকে নজরদারি চালানো হচ্ছে, এবং ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, প্রায় 350 সিসিটিভি লাগানো হয়েছে, যাতে নিরাপত্তার কোনো রকম কোনো ফাঁকফোকর না থাকে, তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সাদা পোশাকের প্রতিটি টিম রয়েছে যারা এখানে, অর্থাৎ একদিকে ক্রিসমাস সেলিব্রেশন, অন্যদিকে পৌষ উৎসব, দুয়ে মিলে জমজমাট শান্তিনিকেতন। ধন্যবাদ। এবার দেশের বিভিন্ন প্রান্তের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি আপনাদের দেখাবো। দেখুন দিল্লির ছবি। দেশের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, দিল্লিতেও সেখানকার মানুষও ক্রিসমাস সেলিব্রেশনে অংশ নিয়েছেন। এবার দেখাবো জমজমাট লখনউয়ের ছবি। দেখুন কলকাতার মতো লখনউতেও পথে নেমে পড়েছেন সাধারণ মানুষ, কারণ আজ বড়দিন। ধর্মতলায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ধৃতদের সবার মুক্তির দাবিতে আন্দোলন হয়। আজ ধর্মতলায় অনশন এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ, যদিও পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বড়দিনে বড় মজা, বিশ্ব থেকে দেশ, শহর থেকে জেলা। ক্রিসমাসে জমজমাট আনন্দ, আলোয় আলোয় মুখরিত রাজপথ। শহর থেকে জেলা, সর্বত্রই ছবিটা এক। দুই প্রতিনিধি দুই জায়গার ছবি তুলে ধরবেন। পার্ক স্ট্রিটের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, পার্ক স্ট্রিট একেবারে জমজমাট, প্রত্যেকবারের মতো এবারও পার্ক স্ট্রিট আলোকের ঝর্ণা ধারায় সেজে উঠেছে। আলোর রোশনাই, আলোর খেলা মানুষকে আরো বেশি করে টেনে নিয়ে আসে পার্ক স্ট্রিটে। বড়দিনের সেলিব্রেশনে জমজমাট পার্ক স্ট্রিট। আলোয় আলোয় মুখরিত গোটা পার্ক স্ট্রিট চত্বর। পার্ক স্ট্রিটের জমজমাটি ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত,
দেখো একেবারে যত রাত বাড়ছে তাপমাত্রা কমলেও মানুষের কিন্তু যে উৎসাহের ভাটা একেবারে নেই, উৎসাহ উত্তরোত্তর বাড়ছে এবং ভিড়ও একই রকম ভাবে বাড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে একটি পরিবার রয়েছে যারা অনেকক্ষণ ধরে পার্ক স্ট্রিট ঘুরছে এবং অত্যুৎসাহী বলা যেতে পারে কথা বলার জন্য। কোথা থেকে আপনারা আসছেন এবং কি পরিকল্পনা রয়েছে? লেক টাউন আর নিউ টাউন থেকে আমরা ঘুরছি অ্যান্ড আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে দেখে, লাইট এত লোকজন এই রাত্রির বেলাতেও এই রকম ভিড় জমজমাট ব্যাপার, ইটস অ্যামেজিং। এই সব থেকে এখানে এসেছেন পার্ক স্ট্রিটের কি পার্ক স্ট্রিটের আলোর টান? আলোর টানে এই সাজানো কলকাতা শহরের এই উচ্ছ্বাস দেখতে। হ্যাঁ মানে এই সময় এত ভিড় আর এই পার্ক স্ট্রিটটা এই সময় এত সুন্দর লাগে, আর এত ভিড়ের জন্য তাপমাত্রা বেড়ে গেছে, মানে এত ভিড়। এরপরে কি এটা ওঠার পর কি বাড়িতে নাকি খাওয়া দাওয়ার প্ল্যান বাকি? ডিনার এত তাড়াতাড়ি রাত শেষ হবে না। বাঙালিদের তো 13 মাসে মানে 12 মাসে 13 পার্বণ, তো ডিনার তো করতেই হবে। পরিবারে তারা এসেছেন লেক টাউন থেকে, একজন হায়দ্রাবাদ থেকে সুদূর এসেছে। এর আগে আমরা যখন কথা বলছিলাম একজনের সাথে, তিনি আসাম থেকে এসেছিলেন শুধুমাত্র পার্ক স্ট্রিটে এই আলোর টানে। তোমাকে একবার আলোক সজ্জাটা দেখাবো। মাঝখানে যে রাস্তা, মূল যে রাস্তা, সেটা কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং সেই কারণে কিন্তু যানবাহন চলছে, কিন্তু দুপাশের যে ফুটপাথ, অর্থাৎ একদিকে অ্যালেন পার্ক যাওয়ার, অন্যদিকে পার্ক স্ট্রিট মোড়ে আসার, এই দুটো ফুটপাথকে আপাতত পুরোপুরি খোলা রাখা হয়েছে। যদিও রাত পর্যন্ত এই সেলিব্রেশন চলবে। পুলিশ এখানে মোতায়েন রয়েছে, প্রায় 1,500 ফোর্স, অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এখানে বিভিন্ন জায়গাতে তারা পোস্টেড রয়েছেন। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কমিশনার অফ পুলিশ এসেছিলেন এবং তার ইনস্ট্রাকশনে এখানে আমরা দেখলাম যে রাস্তা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পাশাপাশি পার্ক স্ট্রিট মোড় থেকে এই ভিড়ের উপরে নজরদারির জন্য কিন্তু একটা আলাদা অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে এবং সবকিছু একটাই উদ্দেশ্য, যাতে যারা এখানে আলোকসজ্জা দেখতে আসেন, যারা পার্ক স্ট্রিট ঘুরতে আসছেন, তারা যাতে একেবারে সুন্দরভাবে তারা একেবারে দেখতে পারেন এবং তারা তাদের বাড়ি বা অন্য গন্তব্যে তারা ফিরতে পারেন। ফলত সব মিলে এই মুহূর্তে সেলিব্রেশনে অবশ্যই মেতে উঠেছে এই শহর কলকাতার অবশ্যই অন্যতম গন্তব্য বা ডেস্টিনেশন পার্ক স্ট্রিট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।